ভালো আছেন জামাইবাবু? হনুমান চলে এসছে। চল বসবেন, আসুন। খবর আপনার, অনেকদিন আপনার দেখা সাক্ষাৎ নেই। এই তো ফোন ফোন করো না। গরম। দিদি স্কুলে এসছে তো। শিবাঙ্গিনী কি করছে? আমি খাওয়াবো না, এই মাত্র খেলাম আমি চা বিস্কুট। কি করছে ওরা কি করে ছেলে মেয়েগুলো? ভালোই আছে। মা করেছে ফুরুলি। পুরো ভালো হয়ে যায়। ময়দা দিয়ে করেছে। ময়দা দিয়ে? ময়দা দিয়ে। আর সুজি দিয়েছে নাকি? হ্যাঁ। আর ভেতরে একটা যে কাঁচা ভাত থাকে সেটা নেই। কি কি দিয়ে করেছেন জামাইবাবু জিজ্ঞেস করছে। আর আপনার ভাই বলছে কি এটা কাঁচা কাঁচা কেন? আজ কাঁচা নয়, পাকা পাকায়। হ্যাঁ, ওগুলো তো সেই লাল লাল হয় একটু, আর এটা সাদা সাদা টাইপের। কি সুন্দর ময়দা দিয়ে করেছে বলে সাদা। চিনি সুজি ময়দা। আমি তো রুটি করবো ভেবেছিলাম, আর সুনিতা বলছে যে একদম খাবো না। কি বললাম আমি খাবো না, আমি খাবে। বেরিয়ে পড়েছি দুজনে। জামাইবাবু খুব জোরাজোরি করছে, বলছে চলো একটু ঘুরে আসি দুজনে, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। আর আমারও সেরকম কাজ নেই। মা বললো যাও ঘুরে এসো। জামাইবাবু বললো চলো আমার গাড়ি করে ঘুরে আসি। কোথায় যাচ্ছি জানি না, নিয়ে যাচ্ছে একটা জায়গায়। বলছে তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি, দুর্গা পুজোর সময় কোথায় থাকবো জানি না, সেই জন্য এখনই প্যান্ডেল দেখাতে নিয়ে যাচ্ছে। দিদি স্কুলে এসছে, আর দিদি এখন ছুটি হতে 10টা বাজবে, 10টা সাড়ে 10টার সময় ছুটি হয়, আর এখন বাজে 9টা। 1 ঘন্টা বলছে টাইম আছে, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। প্যান্ডেল হয়ে গেছে দেখুন জামাইবাবু। দুর্গা পূজার বেশি দেরি নেই, তাই তো? আর কটা দিন এলাম। দেখো এখন থেকেই শুরু হয়ে গেছে দুর্গাপূজার প্যান্ডেল। এটা মির্জাপুরের প্যান্ডেল, তাই তো? মির্জাপুরের যে বড় মন্দিরটা আছে, তো সেইটাই প্যান্ডেল হচ্ছিল। আগের বারে এসেছিলাম ঠাকুর দেখতে। এইটা ওই সাইড ব্রিজটার উপর দিয়ে তো, ওই তো। চলে গেল চলে গেল। বাপরে, আমরা এখানেও দামোদর নদী জল শুকিয়ে গেছে। জল কমে গেছে। এখানে মাছ ধরতে আসবো, দেখে দেখে আসি। মাছ ধরতে আসবো। এটা হচ্ছে দামোদর নদী, আর কত জল কমে গেছে দেখুন। 2 দিন আগে একদম কানায় কানায় জল ছিল, আর একদম জল নিচেই নেমে গেছে। এগুলোতে জল উঠে গেছিল তো, কি অবস্থা। ওই যে ব্রিজটা, ওই ব্রিজে একবার এসছিলাম জানো, ওইটা দিয়ে ঘুরে ঘুরে এসছিলাম, আর এইটা দিয়ে বাড়ি গেছিলাম। যখন জল বলে জল, প্রচুর জল। প্রচুর জল তো, আমরা এসছিলাম তো, আমি আর আপনার ভাই এসছিলাম একবার। আমাদের এখানে অনেক রকম অনেক দেখার মতো জায়গা আছে, কিন্তু কাছে নয় বলে সেই জন্য আসা যায় না।
মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই। এবার আপনাদের দেখায় কাছে থেকে দামোদর নদীর জল। দাঁড়ান, ওটা কানাডিয়ার ব্রিজ তো, দেখ সব মাছ ধরছে, ঘুষো মাছ। কোথায় মাছ ধরছে? ওই দেখো পারে, পাড়ে মাছ ধরছে। ও তাই তো। আর এই বোতলগুলো দেখতে যা, কোন বোতলগুলো? এই বোতলগুলো, হ্যাঁ, ওইগুলো চিংড়ি মাছ পড়ে। ওই জন্য দিয়েছে ওরকম। মানে ঘুনিয়ে আছে। ও অত মাঝখানে কি করে দিল? একটুখানি জল তো, জল কমে আছে। দারুণ লাগছে, দারুণ। এগুলোতে কি দিয়েছিল নাকি? হ্যাঁ? এইগুলোতে না না, তিল দিয়েছিল। হ্যাঁ আমার জমি। জমি তো চাষ করেছিল গো, জল উঠে গিয়েছিল। জল বেড়ে যায় তখন কি হবে? ছুটবো, জল বেড়ে গেলে কি হবে? ছুটবো। বড় কোথায় যাবে? আর কোথায় যাবো? চলো যেখানে বলে সেইখানে নিয়ে যাবো আজকে। দিদির আবার ছুটি হয়ে যাবে। চলো, ওই যে ওই পারে সব মাছ ধরছে, ঘুষো মাছ, চিংড়ি মাছ সব ধরছে, কিন্তু এ পারে আসেনি। ওই দেখুন যাই কাঁপছে জলটা, তার মানে ওখানে মাছ আছে। জানি না, এমনি বললাম। এই জায়গাগুলোতে বেশ বিকালবেলায় আসতে হবে না? বিকেলবেলা এলে ভালো লাগবে। হ্যাঁ, যাইবো, একটা তুলে নিয়ে যাবেন নাকি? হুপা, হুপা ধরেছে, এই দেখুন, হুপা, ঝিঙে। জামাইবাবু আমাকে বলছেন গাড়ি চালানো শেখাবে, মানে স্কুটি চালানো শেখাবে, দেখি কেমন পারি। জামাইবাবুর গাড়িটা অর্ধেক চালিয়ে নিয়ে এলাম, তো জামাইবাবুকে ধরতে হয়েছিল বলে তাই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি। অনেকটাই পারছি, দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে, কারণ দিদিকে আবার আনতে যাবে জামাইবাবু। চলুন এবার বাড়ির দিকে যাই, অনেক ঘোরা হলো আজকে। জামাইবাবু বিকালে কাজে যান, সেই জন্য সময় পায় না আসতে, আর সেই জন্য বললো আজকে তাহলে যাচ্ছি, সকালবেলা তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। ভালোই হলো ঘোরা। কি সুন্দর ধান গাছগুলো ধরেছে, সবুজে সবুজ, তার মাঝখানে একটা করে বাড়ি। আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। চারিদিকে ধান গাছ আর ধান গাছ, পেকে কেটে সব। মুড়ি খেয়ে যাবেন? তাল ফুললে খেলাম না, আসছি, দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। 9:45, মিথ্যে কথা বলো। যেতে করতে তো হয়ে যাবে। ঠিক আছে, যান তবে। আজ থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝম করে। দুপুরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে, আজকে থেকে শুরু হয়েছে, দুপুর থেকে। জানি না কখন ছাড়বে। যাই হোক, দুপুরবেলা এবার খাওয়া দাওয়া করতে বসেছি, বাপির খাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করতে বসেছি, আর কি কি তরকারি করেছি দেখায়। সেরকমভাবে বেশি কিছু হয়নি আজকে। আমাদের তরকারি হয়েছে শাকের ডালনা, আলু ভাজা, পটল ভাজা, খেয়ে নিয়েছে কাঁকরোল ভাজা, বরবটি ভাজা, আর কিছু হয়নি। আর মা এই জমিতে গিয়েছিল, বাড়ি এলেন, তো আপনাদের দাদাভাই এখন খাচ্ছে, আর মা আর আমি একসাথে ভাত খাবো। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি। আমি শুরু করে ফেললাম, লঙ্কা, নুন, চিনি দিয়ে মাখা বলছে, আমি এমনি খেলি। লেবুটা টক নেই তো, দেখো মিষ্টি, হালকা হালকা টক। ওটাই 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 কাটলাম, কাকিমা দিয়ে দিলে আজকে আমার শুকিয়ে যাচ্ছিল বলে। ওটা থাক, আবার একদিন খাওয়া হবে। ওটা এইটা ওইটাই। লেবু দিয়েছি তোমার এখানে। লঙ্কা দিয়ে সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামেনি।
জানি না, বোধহয় সারা রাতই হয়ে যাবে। কালকে অবধি বোধহয় বৃষ্টি হবে, তাই তো? কালকেও হতে পারে, শনিবার অবধি। শনিবার অবধি এখন বৃষ্টি হওয়ার কথা আছে। তো কি করব, বাইরেও বেরোতে পারছি না। ছোট জামাইবাবু কয়েকদিন আগে ছোট জামাইবাবু এসেছিলেন আবার, তো একটা লেবু দিয়ে গিয়েছিলেন, বড় লেবু, বাতাবি লেবু দিয়ে গিয়েছিলেন। মানে এত কাজের চাপ যে লেবুটা কাটাই হচ্ছিল না। তো আজকে লেবুটা আমি কাটলাম। মানে বৃষ্টি পড়ছে বলে কোথাও মানে যেতেও পারছি না, কিছুই নাই, মাঠে ঘাটা যাওয়াও হবে না, চিনি বেশি নেই। আর সবাই বাড়িতেই আছে, সেই জন্য বেশি না। নুন হয়েছে নাকি দেখো? ভাবলাম যে লেবুটা কাটি। আর লঙ্কা দিবি না, ঝাল হয়েছে? লঙ্কা ঠিকই আছে, লঙ্কা কত ইয়ে। লঙ্কা ঠিকই আছে, লবণটা সামান্য আছে, চিনি দিস না, ওই দেখো, তত টক নেই তো। নুন লাগবে না? টেস্টি। তুমি খেয়ে দেখো কেমন। ঠিক আছে? ঠিক আছে, ভালো হয়েছে। লঙ্কা এনেছো আর তেমন এ চাই, লেবু লেবু চাই, কবে হবে? খোলাটাই বড় পাড়া গো, অনেক বড় দেখাচ্ছিল লেবুটা, দেখছো না কয়টুকু ছাড়ালাম। আর যদি বৃষ্টিটা এইভাবে হয়, কি করে পুজো দিয়ে যাবে গো? বাপরে, খালি শুধু বললে হয়, খেতে লাগছে। আমি আর বেশি খাবো না, যদিও লেবুটা হচ্ছে খেতে হয় যদিও টক না। আর রোদের সময় খেলে আরো ভালো লাগে, মুখটা একদম কিন্তু এই আজকে হয়। জল পড়ছে, আর আজকে বৃষ্টি পড়ছে, আর আমরা আজকে লেবু খাচ্ছি। লেবু খাচ্ছি, কিন্তু লেবু খাওয়ার আমেজটাই আজকে না। হ্যাঁ, বেশি রোদ্দুর হবে, বিকেলবেলা ঘুমতে ঘুমতে লেবুটা খেতে ভালো লাগে বেশি। হনুমান এসেছিল দুপুরবেলা, আর সেই জন্য এখানে বড় লাঠিটা রাখা আছে। কোথা থেকে আবার চলে আসবে হনুমান গুলো।